আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এই যে সকাল সকাল উঠে আম্মুর জন্য দুবলি ঘাস এটা রস বানালাম। আম্মুকে খেতে বলছে, তো দুবলি ঘাসের রস করে এখন আম্মুকে দিয়ে আসবো, আর এরপরে নাস্তা বানাবো। তো এই যে এখানে আপনাদের ভাই নাস্তা করতেছে, নাস্তাও বানিয়ে ফেলছে অলরেডি। আর সাবিতবাবু নাস্তা করতেছে ডিম ভাজি আর রুটি বানাইছি আমি, আর চা বানাইছি। তো এইটা কি জানেন, এটা কিন্তু কফি। আর এই কফিটা বানাইছে এই যে আমার রাজকুমার সাবিতবাবু এই কফিটা বানাইছে নিজে। তো 2টা মিনি প্যাক কফি দিয়ে সে ওই 1 গ্লাস কফি খাইছে, আর 1 গ্লাস আছে, আরও পাতিলেও আছে। আর আপনাদের ভাই সেই চা দিয়ে রুটি খাচ্ছে, আর উনি ইয়ার্কি ফাজলামো চলতেই থাকে। তারপরে কফিগুলো আমার কাছ থেকে সব পড়ে গেছে। এই যে কফিটা আর কেউ আসলে খেত না, নষ্টই হতো। তারপরে নষ্ট হওয়ার আগেই আমার কাজ বাড়াইয়ে পড়ে গেছে। তো এরপরে আমি দুপুরে রান্নায় চলে আসছি। চা ওখানে ক্লিন করে নিছি, কফি পড়ে গেছিলো, ওটা ক্লিন করে ফেলছি অলরেডি। তো এরপরে আমি দুপুরের জন্য রান্না করবো এই যে পাঙাশ মাছ, রাত্রে যে মাছটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, আমার নিজের গাছের বেগুন। তো এরপরে আমি ছাদে চলে আসলাম, এসে গাছের বেগুন উঠাইলাম। এই যে 3টা বেগুন ছিল, কিন্তু আজকে খুব পরিমাণ রোদ ছিল, যার জন্যে গাছ কেমন যেন দুর্বল লাগতেছিল। সেই জন্যে আমি একটু পানিও দিয়ে যাব গাছে। এরপরে এই যে গাছে আমি একটু পানি দিব। ছাদে আরও দেখি যে এই যে জবাটা ফুটছে। তো আমার গাছে ফুল ফুটলে আমার খুব খুশি লাগে, তো ভাবলাম ওকেও একটু ভিডিও করি। আর আপনাদের দেখাই আমার লেবু গাছ, মাশাআল্লাহ। এই যে এই সাইজটা আছে, অনেক আসছে অলরেডি। আর এরই মাঝে আবার এই যে ফুল ফুটছে, আরও হবে। তারপরে আবার এই সাইজটা আমরা কিন্তু অলরেডি এখন খাচ্ছি, আর ওইটা আবার বড় হবে, আবার ফুল আসতেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গাছ। এই গাছটা আমার ছোট খালু যান, ওনার বাসায় গাছ আছে। তো খালামুনির বাসার গাছে কলম করে ওইটা আমাকে দিয়েছিল। আপনাদের ভাইয়ের খুবই মজা লাগে এই লেবু, আর লেবু আসলেই খুবই মজা, খুব সুন্দর সেন্ট। এই লেবুর আরও একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে চা। এই লেবু দিয়ে চা খেলে সে আমার মনে হয় যে লেবু চায়ের প্রেমে পড়ে যাবে, এরকম মজা লাগে। তো আমি ছাদ থেকে এসে যে রান্না করব সেগুলাই সব কাটতেছি। আজকে করলা ভাজি করব আর মাছ রান্না করব। মাছ তো দেখাই দিয়েছি অলরেডি আপনাদের। তো এই যে আমি করলাগুলো কেটে নিচ্ছি। করলা ভাজি আমার আল্লাহর রহমে খুবই মজা লাগে। খুব পছন্দের একটা সবজি করলা আমার। তো এইভাবে আমি সবগুলা করলাই কাটবো, বাট সবগুলাই তো আর আমি ভিডিও করব না, কতক্ষণ ধরে আমি এগুলো কাটবো, আর আপনারা শুধু আমার করলা কাটা দেখবেন, যার জন্য আমি টেনে দিয়েছি, বোর হয়ে যাবেন। তো এরপরে আমার করলা কাটা শেষ, আর আমি এই যে মাছের জন্য বেগুন কেটে নেব।
তো বেগুনগুলা কিন্তু খুবই মাশাল্লাহ জালি ছিল অনেক। আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বড় হয়ে গিয়েছে, বেশি বয়স হয়ে গিয়েছে, বাট না, ভালোই আছে আল্লাহর রহমে। বেগুন দিয়ে পাঙাশ মাছ রান্না করলে কিন্তু মজাই লাগে, অনেক মজা লাগে। তো বেশি ছোট হয়ে যাচ্ছিল, যার জন্যে আমি এই দুইটার এইভাবেই রাখবো, কাটবো না। আমার কাছে মনে হচ্ছিল বেশি ছোট হয়ে গিয়েছে, যার জন্যে আমি আর ওইটা কাটি নাই। আমার সংসারের কাজ আমি কিন্তু সমস্ত নিজে হাতেই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। যতটুকু ঘর গোছানো থেকে শুরু করে সব কাজ আমি নিজেই করি। তো এরপরে এই যে আমার সমস্ত কাটাকাটি শেষ। আমি ম্যাক্সিমাম সময় আগে সব কিছু কেটে নিই, তারপরে রান্না করতে যাই, তাহলে আমার সুবিধা মনে হয়। কারণ একসঙ্গে সব একবার কাটবো, একবার রান্না করবো, একবার কাটবো, রান্না করবো, ওইভাবে আমার কাছে বেশি লাগে। যার জন্যে আমি আগে যা যা লাগবে রেডি করে নিই, কেটে নিই, মশলা করে নিই, মাছ ধুয়ে ক্লিন করে নিই, তারপরে আমি রান্না করতে চলে যাই। রান্না করলে তখন কি হয়, একে একে রান্না করা হয়, শুধু রান্নাই করি তখন, আর এক্সট্রা অন্য কাজগুলো রেডি থাকে। তো এখানে আমি এই যে মাছটা ক্লিন করব, আমি কিন্তু বিয়ের আগে কখনোই মাছ ধুতে পারতাম না। তো আমার এইটা টেকনিক যে আমি যতক্ষণ মাছের ক্লিন এরকম পানি না আসে ততক্ষণ আমি মাছ ধুয়েই যাই। আমার নিজের কাছে মনে হয় যে যখন মাছ ক্লিন হয়ে যাবে আপনা আপনি পানিটাও পরিষ্কার লাগবে, থেকে আর কোনো রকম রক্ত বা নোংরা পানি আসে না, তখনই আমি বুঝতে পারি যে না, মাছটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখানে আমি মশলা কষাচ্ছি, আর এই যে সাবমার্শেলের উপরে দুইজন গোসল করতেছে, শ্যামনি আর সিমি বুড়ি। তো এই যে এখানে আমি মশলা একদমই কষানো শেষ, আর এখন আমি তরকারিগুলো অ্যাড করতেছি। আমার রান্না জানি না কেমন লাগে, তবে মাঝে মধ্যে ট্রাই করবেন, মেবি ভালো লাগবে, আশা করা যায়, আমি যেভাবে করি আর কি। তো মশলা কষানো আমার একদমই হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। আমি এখন মাছ অ্যাড করে দিব। এপাশে ছোট যা ডিম সিদ্ধ দিছে। এইটা আমাদের পুরাতন রান্নাঘর, সবাই মিলে আমরা একসঙ্গে রান্না করি, কারণ এখানে সাপ্লাই গ্যাস আছে। এখন বাংলাদেশে গ্যাস দেওয়া বন্ধ করে রাখছে আপাতত, তবে আমাদের লাইনে করা আছে, যখন দিবে আল্লাহর রহমে সবাই আবার আমরা নিয়ে নিব। আপাতত আমরা যখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম একটাতেই সবাই চলতো, এখনও মোটামুটি একটাতেই চলতেছে। দুপুর টাইমে একটু প্রেশার পড়ে, বাট অন্যান্য সময় পড়েই থাকে আমাদের চুলাটাও। তো এরপরে আমার রান্না শেষ, এই যে সাবিতবাবু খেতে বসে গিয়েছে, আমরা সবাই খেতে বসে গিয়েছি, যে বুড়ি খাচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।